প্রিয় স্নেহের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বিকমে যারা ফার্স্ট সেমিস্টারে রয়েছে তাদের জন্য অন্ত্রেপ্রেনারশিপ ডেভেলপমেন্টের সাবজেক্টের আমি একটি মডেল প্র্যাকটিস সেট নিয়ে হাজির হয়েছি। তোমাদের এই মডেল প্র্যাকটিস সেটে যে প্রশ্নগুলো রাখা হয়েছে সেগুলো আমি তোমাদের আলোচনা করে দেবো। এই প্রশ্নগুলো তোমরা একটু ভালো করে অনুশীলন করলে এখান থেকে অনেক প্রশ্ন তোমরা কমন পেতে পারো। তো আমাদের সেন্টারে যারা পড়ে তাদের মক টেস্ট নেওয়া হয়েছে এবং অ্যানুয়ালি যে পরীক্ষা নেওয়া হয় তারই প্রশ্নপত্র তোমাদের তুলে ধরছে। এরকম অনেক মডেল প্র্যাকটিস সেট আমাদের রয়েছে। তো তোমাদের আমি শেয়ার করছি সেই মডেল প্র্যাকটিস সেটগুলো। যারা আমার কাছে পড়ে, যারা সেন্টারে পড়ে, তারা এই মক টেস্ট পেপারগুলো অনেক আগেই তাদের রেডি করে নিয়েছে। তো আমি তোমাদের সামনে শেয়ার করছি। অনেকে রিকোয়েস্ট করেছো একবারে তোমাদের 2, 5 এবং 10 নম্বরে কী কী প্রশ্ন গুরুত্বপূর্ণ রয়েছে বলার জন্য। তো যারা অফলাইনে ক্লাস করতে চাও, বিকমের ফার্স্ট সেমিস্টারে তোমাদের তো হয়ে গেছে, সেকেন্ড সেমিস্টারে যারা অফলাইনে ক্লাস করতে চাও, যারা কলকাতার কাছাকাছি থাকো, তারা যোগাযোগ করতে পারো। তো দেখো, সিইউ বিকম ফার্স্ট সেমিস্টার অন্ত্রেপ্রেনারশিপ ডেভেলপমেন্ট মাইনর পেপার MN, ফুল মার্কস 75। তো বিভাগ ক বা গ্রুপ এ থেকে গিয়ে প্রশ্নগুলো থাকবে। উদ্যোক্তা বলতে কী বোঝো? হোয়াট ডু মিন বাই অন্ত্রেপ্রেনিয়ার? অথবা উদ্যোক্তা দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। নূতনত্বের প্রবর্তন বলতে কী বোঝো? অথবা মন্থর উদ্যোক্তাকে পারিবারিক ব্যবসার সংজ্ঞা দাও। অথবা সৃজনশীলতা কী? ভারতীয় কারবারে দুটি মহিলা ও দুটি পুরুষ রোল মডেলের নাম উল্লেখ করো। অথবা অলস উদ্যোক্তাকে উদ্যোগের দীর্ঘকালীন স্থায়িত্ব বলতে কী বোঝো? শিল্প সংক্রান্ত অভিযোজন সম্বন্ধে ধারণা দাও। উদ্যোগে প্রযুক্তিমূলক সহায়তা কিভাবে দেওয়া হয়? কারবারি ইনকিউবেটর বলতে কী বোঝো? উদ্যোগ গড়ে তুলতে কী ধরনের সমর্থন প্রয়োজন হয়? সম্ভাব্যতা পরীক্ষা বলতে কী বোঝো? কারবারি ধারণা কী? নতুন উদ্যোগের সজ্জা বলতে কী বোঝো? নতুন উদ্যোগের সজ্জা কী? কার্য সম্পাদন প্রক্রিয়া প্রণয়নের 4টি নীতির উল্লেখ করো। উদ্যোগের অভ্যন্তরীণ সজ্জার ধরনগুলি উল্লেখ করো। কার্য সম্পাদন পরিকল্পনা কী? নিয়ন্ত্রণের দুটি উদ্দেশ্য লেখো। সম্পদ সংগ্রহ বলতে কী বোঝো? আর্থিক সম্পদ কী? স্টার্ট আপ বলতে কী বোঝো? ক্ষুদ্রায়তন কারবারি সংস্থা কাকে বলে? অতি ক্ষুদ্র কারবারি সংস্থা কী? দেবদূত লগ্নিকারী সম্বন্ধে ধারণা দাও। তো এই 15টি প্রশ্ন দেখলে 2 নম্বরের এই 15টি প্রশ্ন 2 নম্বরের যেগুলো সেট করা রয়েছে এগুলো খুব ভালো করে তোমরা মনোযোগ সহকারে করে যেও। এবং আমি চ্যাপ্টার ওয়াইজ তোমাদের যে 2 নম্বরেগুলো প্রশ্ন দিচ্ছি, যেটি পার্ট 1-এ আমি দিয়ে দিয়েছি, সেই প্রশ্নগুলো একটু ভালো করে করো, দেখবো অনেকটাই তোমরা উপকৃত হবে। চলে আসবে এরপর আমরা 5 নম্বরের প্রশ্ন। তো 5 নম্বরের প্রশ্ন দেখে নাও। বিভাগ খ গ্রুপ বি, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। উদ্যোগ কাকে বলে? উদ্যোগ গ্রহণের উপাদানগুলি আলোচনা করো। ভারতবর্ষে পারিবারিক কারবার বা উদ্যোগের ভূমিকাগুলি আলোচনা করো। পারিবারিক বিরোধ বা দ্বন্দ্ব নিরসনের উপায়গুলি বর্ণনা করো। স্বনির্ভর গোষ্ঠী কী? স্বনির্ভর গোষ্ঠীর ভূমিকাগুলি উল্লেখ করো। সংক্ষিপ্ত টিকা লেখো। ব্যক্তিগত মালিকানা তহবিল, বি উদ্যোগ মূলধন ভেঞ্চার ক্যাপিটাল। উদ্যোগে বিপণন সহায়তা সম্বন্ধে ধারণা দাও। কারবারি পরিকল্পনা বা প্রকল্প কী? প্রকল্প প্রস্তাবনা লেখার গুরুত্ব বা তাৎপর্যগুলি আলোচনা করো। কারবারি ধারণা কী? কারবারি ধারণার উৎস ও বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। নতুন উদ্যোগের সজ্জা বলতে কী বোঝো? এর উদ্দেশ্যগুলি লেখো। নতুন উদ্যোগের মৌলিক সমস্যাগুলি আলোচনা করো। সম্পদ সংগ্রহ বলতে কী বোঝো? সম্পদ সংগ্রহের উপাদানগুলি আলোচনা করো। নতুন উদ্যোগের সমস্যা সমাধানের উপায়গুলি আলোচনা করো। এখানে দেখো 8টি প্রশ্ন 5 নম্বরের দেওয়া রয়েছে। এই 8টি প্রশ্ন 5 নম্বরে তোমরা ভালো করে দেখে যেতে পারো, এবং বাইরেও অনেক প্রশ্ন আমি দিয়েছি, সেগুলো আশা করি তোমরা করেছো। তবে এই 8টি প্রশ্ন একটু গুরুত্ব সহকারে তোমরা করে যাও। তোমরা প্রিন্সিপাল অ্যান্ড প্র্যাকটিস অফ ম্যানেজমেন্টে যেরকম 100% প্রশ্ন কমন পেয়েছো এবং পরীক্ষা ভালো গেছে, আমি আশা রাখি ইডিরও তোমাদের পরীক্ষা খুব ভালো যাবে। এবং আমি ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিংও সাজেশান দেবো। যারা যারা পেতে চাও তারা কমেন্ট বক্সে লিখে জানিও। এবং তোমাদের প্রিন্সিপাল অফ প্র্যাকটিস অফ ম্যানেজমেন্টের পরীক্ষা কেমন গেছে এবং পিভি স্টাডি ক্লাসের সাজেশান কতটা কমন পেয়েছো তোমরা, সেগুলো একটু এই কমেন্ট বক্সে লিখে জানাবে। গ্রুপ সি, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। উদ্যোগ গঠনকারী বা নির্ধারণকারী বিষয়গুলি উল্লেখ করো। উদ্যোগের সৃজনশীলতা ও উদ্ভাবনের প্রয়োজনীয়তাগুলি আলোচনা করো। উদ্যোগ গঠনে ব্যক্তিগত উদ্দীপনা কী? উদ্যোগ গড়ে তোলার ক্ষেত্রে
ব্যক্তিগত উদ্দীপক ও সরকারি উদ্দীপকগুলি আলোচনা করো। সম্ভাব্যতা সমীক্ষার প্রতিবেদন কি, এই প্রতিবেদনের অন্তর্ভুক্ত বিষয়গুলি উল্লেখ করো। অতি ক্ষুদ্র মাঝারি কারবারি সংস্থার সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো। ক্ষুদ্রায়তন কারবারি সংস্থা বলতে কী বোঝো, এই সংস্থার সুবিধা ও অসুবিধাগুলি উল্লেখ করো। ঠিক আছে, তো এই প্রশ্নগুলো ভালো করে রেডি করো, আশা করি তোমরা অনেকটাই উপকৃত হবে। ঠিক আছে, তো আজকের মতো ভিডিওটি শেষ করব, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এবং যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রেখে দিও, এবং তোমাদের যারা বন্ধুবান্ধব রয়েছে তাদের প্রত্যেককে ভিডিও লিঙ্ক শেয়ার করো, যাতে প্রত্যেকে উপকার পায় এবং প্রত্যেকে যেন ভালো রেজাল্ট করতে পারে, কেউ যেন সাপ্লি না পায়। ঠিক আছে, তো এগুলো ভালো করে করে যাও, এবং তোমাদের অনেকেই তোমরা যোগাযোগ করে ভর্তি হওয়ার জন্য বলেছো, তো যারা বলে রেখেছো তাদের আমি বলে দেবো কোন সময় তোমাদের ক্লাস শুরু হবে। তো যারা এখনও পর্যন্ত অ্যাডমিশান নাওনি তাদের বলবো, তোমরা যদি চাও অ্যাডমিশান নিতে পারো, খুবই কম রেমুনারেশনের বিনিময়। তোমরা একবার অ্যাডমিশান নিয়েই দেখো, তোমাদের সুন্দরভাবে পুঙ্খানুপুঙ্খভাবে বুঝিয়ে তোমাদের এত সুন্দরভাবে করানো হবে, তোমরা 70 থেকে 80% নাম্বার অনার্সে তুলে নিতে পারবে। তো আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকো।